বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ফ্লাড সেন্টারে বন্যা ত্রাণ দিতে রাজ্যের মন্ত্রী বাচারাম মান্না। টানা কয়েকদিন বৃষ্টির জেরে ও ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমার বেশ কয়েকটি এলাকায় ঢুকেছে বন্যার জল। আরামবাগের পুরসুরা ব্লকের পুরসুরা বাঁধের ওপরে আশ্রয় নিয়েছে বেশ কয়েকটি পরিবার। খানাকুলের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন, ত্রাণের জন্য চলছে বিক্ষোভ। সেই সব এলাকায় পরিদর্শন করবেন। আজকে উপস্থিত ছিলেন পুরসুরা থেকে শুরু করে হরিণকলা হরাদিত্য ফ্লাড সেন্টারে উপস্থিত রাজ্যের মন্ত্রী বাচারাম মান্না, আরামবাগের সাংসদ মিতালি বাগ, হুগলি ডিএম, আরামবাগের এসডিও, বিডিও, হুগলি এসপি কামনাশিস সেন, আরামবাগের আইসি, হরিণকলা 1 নম্বর অঞ্চল প্রধান সকলেই উপস্থিত ছিলেন বন্যার ত্রাণে। কী বলছেন হুগলি ডিএম এবং রাজ্যের মন্ত্রী বাচারাম মান্না আমরা শোনাবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত। এইখানে যারা 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 ত্রাণ শিবিরে আছে তাদেরকে ওটা ত্রাণ বিলি করা হবে। আর এখন যেটা আছে আপনারা যেটা যে জলটা আছে যে চাপাডাঙ্গার দিকে, সেটাও আমরা একটু আগে দেখে এসেছি। এবারই আমরা গোঘাটের দিকে যাচ্ছি। এখন কি পরিস্থিতি ম্যাডাম? এখন এই পরিস্থিতি যেটা আছে মানে এখন যে জলটা আছে মানে আস্তে আস্তে মানে সেই এখনো রয়েছে, মানে ওটা মানে কমতে আরম্ভ হয়েছে। কতগুলো ফ্লাড সেন্টার খোলা আছে? ফ্লাড শেল্টার এখনো আমাদের মানে আছে 21টা ফ্লাড শেল্টার খোলা হয়েছে। কিন্তু ম্যাডাম এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পুরসুরার বহু দামোদরের তীরে যারা বসে রয়েছে তারা সামান্য ত্রিপলের জন্য অপেক্ষা করছে। না 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 না, বহুত লোকের যেটা আছে, আপনি কালকেও ছিলেন, আপনাকে তখনও আমরা দিয়েছিলাম, কালকেও পুরসুরাতে দেওয়া হয়েছে যাদের যাদের ছিল। আর যারা যারা বান্ধের স্পেশালি যারা নিচু এলাকাতে যারা বসেছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে, ত্রাণ শিবিরে দিয়েছেন, সবাইকে ত্রাণগুলো দেওয়া হচ্ছে। বাঁধের উপরে আছে ম্যাডাম, তাদেরকে সকালকে যারা আছেন তাদেরকে নিয়ে ভেরিফিকেশন করে প্রশাসন সবার কাছে পৌঁছাচ্ছে। আজকে কোথায় ঠিক আছে, পরিদর্শন করছেন? এখনো আপনার তারকেশ্বর হয়েছে আমাদের, এইবারই আমরা এই আরামবাগ থেকে গোঘাটের দিকে যাচ্ছি। আর পুরসুরাটা হয়ে গেছে তার আগে। খানাকুলে সাধারণ মানুষ ত্রাণ পাচ্ছে না, সেই নিয়ে বিক্ষোভ দেখিয়েছে কালকে। খানাকুলে সব জায়গাতেই ত্রাণ দেওয়া হয়েছে, যেটা আছে আপনারা মানে সেই আরো এক্সট্রা করেও দেওয়া হয়েছে, সব জিপি গুলোতেও দেওয়া আছে, সব প্রত্যেকটা জিপিতে এক্সট্রা করে দেওয়া আছে। তার পরিদর্শনে আমরা নিজে গিয়েছি, আরো এক্সট্রা অফিসার দেওয়া হয়েছে, তাতে সকলেই গিয়েছে, দেখে আসছে। যারা যারা যাচ্ছেন সকলের কাছে প্রশাসন সকলে চেষ্টা করছে যাতে সকলের কাছে পৌঁছানো হয়। ত্রাণ সামগ্রী কতগুলো পরিবারকে দেওয়া হয়েছে? যেটা আছে পরিবারের সংখ্যাটা সেটা আপনারা দেখুন আমরা এক সেকেন্ড দাদা দাঁড়ান স্যার। পুরসুরা এবং আমরা তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এখন হরিণকলা এসেছিল, এরপর গোঘাটের নকুন্ডায় যাচ্ছি, সেখানে জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ এলাকায়। মানুষের হাতে কিছু ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হলো এবং আমরা যে এটা রয়েছি সকলের পাশে, কেন ইতিমধ্যেই আমাদের এগ্রিকালচার সেক্রেটারি যিনি নোডাল অফিসার হয়ে এসেছেন ওঙ্কার সিং মিনা সাহেব আছেন, ডিএম 4 দিন ধরে এখানে রয়েছেন, আমাদের জনপ্রতিনিধিরাও সর্বক্ষণ পাশে রয়েছে। খানাকুলের বিধায়ক বলছেন যে এখন পর্যন্ত অবস্থার মধ্যে রয়েছে, নদীর জল কতটা কি? নদীর জল আশা রাখছি যে আজ দুপুর থেকেই নামতে শুরু। পুরসুরা বাঁধের উপরে যারা আছে তারা ত্রাণ পাচ্ছে না এবং সব আজকের মধ্যে সব খানাকুলের বিধায়ক বলছে যেখানে অরিজিনালি বন্যা হয়েছে সেখানে যাচ্ছে না মন্ত্রী সাহেব, কি বলবেন? দেখুন ওর তো দেখতেই তো পাওয়া যায় না, খানাকুলে সুশান্ত ঘোষ বলছে দেখতেই পাওয়া যায় না ওকে। আমরা মানুষদের যে আমরা ফ্লাড সেন্টারে যে আমরা রেখেছিলাম, তার জন্য আমাদের জেলা থেকে আমার ডিএম ম্যাডাম এবং আমার চিফ সেক্রেটারি এবং আমার এসডিও ম্যাডাম, আমার বিডিও ম্যাডাম এবং জেলার সহসভাধিপতি এবং আমার মন্ত্রী সাহেব বেচাদা এবং আমার জেলার সাংগঠনিক জেলার সভাপতি রামুদা এবং তারকেশ্বরের বিধায়ক আমাদের রামেন্দ্র সিংহ রায় এবং আমার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমার এসডিপিও, আইসি, আমার হুগলি জেলার গ্রামীণ জেলার আমার এসপি সাহেব, উনিও ছিলেন আমাদের এখানে। কিছু মানুষদের আমরা এই বর্ষায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মানে আশা দেওয়া যে কিভাবে মানুষের পাশে থাকা যায়, তার জন্যে ওনারা কিছু আমরা দান ওনাদিকে তুলে হাতে দিতে পেরেছি। এই নিয়ে আমি খুব আনন্দিত এবং ওরাও এই যে একটা জিনিস আমরা মানুষের পাশে রয়েছি, ওনারা সেই বার্তাটাই দিতে এসছেন। আপনারা দুর্যোগেতে কেউ বন্যার কবলিত যারা আছেন নদীর গায়েতে, তারা সকলেই রিস্ক নেবেন না, নিজেদের জীবনের দাম বহু দাম। আপনারা ফ্ল্যাট সেন্টারে ব্যবস্থা করেছি, আপনারা এখানে এসে থাকুন, আপনাদের কোনো অসুবিধা হবে না, সেই বার্তাটা ওনারা। কতগুলো পরিবার প্রায় ফ্ল্যাট সেন্টারে রয়েছে? আমাদের এইখানে 55 জন 60 জনের মতন আমাদের ফ্ল্যাট সেন্টারে আছে। পুরোটা কি হরিণকলা 1 পঞ্চায়েতের মধ্যে? হরিণকলা 1 পঞ্চায়েতে
আর সমস্ত মানুষ যারা মানে রয়েছে কোনো রকমে বাড়িতেই রয়েছে, রিস্ক নিয়ে রয়েছে, তারাও এখানে এসেছে। তারা দিকেও আমরা দান তুলে দিচ্ছি, তিরপল, আমরা একটা বস্ত্র, তার সঙ্গে কিছু একটু খাবার টিফিন। এরপর আপনার পরিচয়? আমি হরিণগলা 1-এর প্রধান পার্থ হাজার।